আজকের সিরিজে আমি নিয়ে যেতে চলেছি আপনাদেরকে পাহাড়ের দেশে। তবে পাহাড় মানে শুধু সবুজ প্রকৃতির মাঝখানেই নয়, আজকে একটু বরফের কাছাকাছি যাওয়া যাক। আজকে আমি কোথায় যাচ্ছি তার সমস্ত কিছু ডিটেলস আমার আজকের ব্লগে থাকবে। আজকে আপনাদেরকে কোথায় নিয়ে যাব সেটাতে আসছি। সকাল সকাল আমরা উঠে তৈরি হয়ে রওনা দিয়ে দিলাম বরফের কাছাকাছি একটু যাওয়ার জন্য। তো আমরা যেতে চলেছি আজকে লাচুং। তো লাচুং আমরা কিভাবে যাচ্ছি, আমাদের কত সময় লাগে, কিভাবে গেলাম, এবং ড্রাইভারের নাম্বার, সমস্ত কিছু ডিটেলস, কোথায় খাবেন, কোথায় থাকবেন, সমস্ত কিছু তথ্য আমার ব্লগে আজকে আপনারা পেয়ে যাবেন। তাই জন্য ব্লগটা আপনারা কন্টিনিউ করুন। অবশ্যই আপনাদেরকে জানাবো কিভাবে আমি গেলাম লাচুংয়ে। এর আগের সিরিজে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে কলকাতা স্টেশন থেকে আমি কিভাবে পৌঁছে গিয়েছিলাম এনজিপি, এবং এনজিপিতে আমি ছিলাম কোথায় সেটার তথ্য আপনাদেরকে দিয়েছি। আমি ছিলাম হংকং মার্কেটের কাছাকাছি একটা হোটেলে, এবং সেখান থেকে আমি চলে আসি গ্যাংটকে। আর গ্যাংটক আস্তে আস্তে যে সমস্ত ট্যুরিস্ট স্পট আমি ভ্রমণ করেছিলাম তা কিন্তু তুলে ধরেছি আপনাদের কাছে। এবং গ্যাংটক থেকে তারপর রওনা দিয়েছিলাম আমরা লাচুংয়ের পথে। তো তার সমস্ত কিছু ডিটেলস আজকের ভ্লগে আপনারা পেয়ে যাবেন। কিভাবে কত সময় লেগেছিল তার সমস্ত তথ্য থাকবে। তো চলুন ভ্লগটা শুরু করা যাক। Good morning, everyone. Now it's time 9:30 approx. তাই আজকে আমরা যাচ্ছি লাচুং লাচেং। অন দ্য ওয়ে সেরকম কোনো সাইট সিন করবে না। আজকে আমরা গেস্ট হাউস থেকে 9:30টার সময় চেক আউট করে আমরা লাচুং লাচেং এর উদ্দেশ্যে যাব, এবং অন দ্য ওয়ে বোধহয় একটা সাইট সিন করবে, সেটা হচ্ছে বাটারফ্লাই ফলস। বিকজ এই জার্নিটা অনেকটা দূর এবং অনেকটা লং জার্নি, যার জন্য আমাদেরকে সময় লাগবে। তো যাওয়া যাক। আমরা কিন্তু সবাই সকাল 9:30টার সময় ব্রেকফাস্ট করে কিন্তু তৈরি হয়ে বেরিয়ে পড়েছিলাম গাড়ি করে লাচুংয়ের উদ্দেশ্যে। আজকে আমরা লাচুং যাব, আর আমরা যেদিনকে কালাপাত্থার আদার্স যে ভিজিট পয়েন্টগুলো দেখব সেদিন কিন্তু আমরা লাচেনে নামবো। অর্থাৎ আমরা লাচুংয়ে আজকে থাকছি, তারপর কালকে কিছু ভিজিট পয়েন্ট ঘুরবো। 2টো ভিজিট পয়েন্ট রয়েছে, বেশি নয়। তবে ভিজিট পয়েন্টগুলো ঘুরে দেখতে গেলে কিন্তু বেশ অনেকটা সময় লাগে। আর কেননা সবথেকে বেশি সময় লাগে ট্যুরিস্ট স্পটের পিছনে নয়, যেতে সময় লাগে। আজকে যে ট্যুরিস্ট স্পটগুলো আমরা কভার করছি অর্থাৎ পাহাড়ে, আমার সিকিমের যে ভ্লগগুলো আপনারা দেখেছেন তার মধ্যে আমি যদি বলি সবথেকে বেশি টাইম লেগেছে আমার এই স্পটগুলোকে কভার করতে। খুব বেশি কিন্তু স্পট নয়, প্রত্যেকটা পার্টে কিন্তু 2টো করে স্পট ছিল, কিন্তু তাতেই আমাদের অনেক সময় লেগে গেছে। যাই হোক, কথা বলতে বলতে আমি নেক্সট ট্যুরিস্ট স্পটে এসে পড়েছি। আমার আজকে নেক্সট ট্যুরিস্ট স্পট হচ্ছে বাটারফ্লাই ওয়াটারফলস। চলে এসেছি, দেখে নেওয়া যাক, তারপর আবার বাকি কথা আপনাদের সাথে হচ্ছে। তবে সিকিমের অন্যান্য ওয়াটারফলসের থেকে কিন্তু বাটারফ্লাই ওয়াটারফলসটা তুলনামূলকভাবে আমার কাছে বিশেষ ছোটই লেগেছে। যাই হোক, বাটারফ্লাই ওয়াটারফলসটা আপনাদেরকে দেখালাম, কেমন লাগলো অবশ্যই জানাবেন। দাঁড়া 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 আমরা বাটারফ্লাই ওয়াটারফলস দেখে নিলাম। এখন আমরা গাড়ির খোঁজে যাচ্ছি। গাড়ি আমাদেরকে ছেড়ে অনেকটা এগিয়ে গেছে। যেহেতু এখানে জ্যাম ছিল তো গাড়ি রাখতে দিচ্ছে না, সেই কারণে গাড়িটা এগিয়ে গেছে। তো আমাদেরকে গাড়ি ধরার জন্য আর একটু এগিয়ে যেতে হবে। আর পাশেই ডান দিকে রয়েছে ওয়াটারফলস, দেখতেই পাচ্ছেন যে আপনাদেরকে শো করলাম একটু আগে। 20 টাকা করে কিন্তু টিকিট, পার টিকিট। তো দেখতেই পাচ্ছেন কত বড় জ্যাম। আমরা এখন এসছি আমাদের ফার্স্ট স্পট দেখতে, বাটারফ্লাই ওয়াটারফলস। তবে এখানে যাওয়ার সময় আমরা খুব একটা ট্যুরিস্ট স্পট পাবো না, কেননা আমরা আজকে লাচুং যাচ্ছি। লাচুংয়ে যাওয়ার পথে খুব একটা পাবো না। উনি বললেন এই একটাই স্পট পাবো, কিন্তু আমরা যদি আরও কিছু স্পট পাই তাহলে সেক্ষেত্রে আমরা নেমে এই স্পটগুলো দেখবো এবং আপনাদেরকেও দেখাবো। তো
তো চলুন আবার লাচুংয়ের দিকে এগোই, দেখি আর রাস্তায় আর কি কি স্পট আমাদের জন্য ওয়েট করছে। চল। তো এখন মোটামুটি আমরা লাচুংয়ের পথে ছিলাম, যেতে যেতে আমাদের গাড়ির খারাপ হয়ে গেছে। তো গাড়ি ওখানে পেছনে আছে। আমরা আসার রাস্তা চারিদিকটা একটু এক্সপ্লোর করে দেখবো, ঘুরে দেখবো কি আছে না আছে আর কি, হালকা করে। হ্যাঁ, কি করা যাবে, গাড়িতে কতক্ষণ বসে থাকবো, গাড়িটা এরকম প্রবলেম হলে বসে বসে টাইম ওয়েস্ট হবে, তার দিয়ে ভালো এমনিতেই লাচুংয়ের রাস্তা। চলো, হয়ে গেছে, গাড়ি ঠিক হয়ে গেছে, খুব ফাস্ট হলো ব্যাপারটা, অনেক তাড়াতাড়ির মধ্যে হয়ে গেল। 5 মিনিটের মধ্যে গাড়ি ঠিক হয়ে গেল। এবারে গাড়িতে আমরা উঠে বসি, আবার চলি লাচুংয়ের পথে। আর যেতে যেতে কথা হচ্ছে, আর আজকের আড্ডাটা জমে যাবে পুরো। তবে আপনারা যারা এখনও নর্থ সিকিম ভ্রমণ করেননি বা যারা করেছেন তারা অবশ্যই জানবেন যে সিকিমের যে পার্ট আপনারা ট্যুরিস্ট স্পটগুলো ভিজিট করেছেন বা করবেন, তো সেই স্পটগুলো থেকে নর্থ সিকিম ভ্রমণে কিন্তু সময় অনেকক্ষণ বেশি লাগে। তো আমরা যে স্পটগুলো দেখছি সেগুলো কিন্তু আমাদের দেখতে দেখতে প্রায় রাত হয়ে যাচ্ছে, এবং হোটেলে পৌঁছতে পৌঁছতে রাত হয়ে যাচ্ছে, লাঞ্চটা কোনো সময় করা হয়ে উঠছে না। আমাদের ভ্রমণ প্রেমীদের কাছে কিন্তু লাঞ্চ করার থেকেও বা খাওয়া দাওয়ার থেকেও কিন্তু বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে বিভিন্ন স্পট ভিজিট করা এবং যে গন্তব্যে যাচ্ছি তার রাস্তাটাকে সুন্দরভাবে উপভোগ করা। তো আপনাদের কাছে কি মতামত সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। আর আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবেন। তো দেখতেই পাচ্ছেন সব গ্রুপরা মিলে ফলসের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফটো তুলছে। যাই হোক, যেতে যেতে আরেকটা ফলসের দেখা পেয়ে গেলাম। বেশ সুন্দর লাগে পাহাড়ের ওয়েদার আমার কাছে, আপনাদের কাছে কেমন লাগে জানাবেন। আর দূরে দেখা যাচ্ছে, দেখুন রাস্তায় আস্তে আস্তে দূরে দেখা যাচ্ছে সেই সাদা বরফে মোড়া পাহাড়। আমরা সেখানেই যাচ্ছি, তবে আজকে সেখানে পৌঁছে উঠতে পারবো না। আজকে আমরা লাচুংয়ে স্টে করব। আপনাদেরকে বলেছিলাম এর আগে যে আমি লাচেনে স্টে করছি, কিন্তু আমাদের প্ল্যানটা চেঞ্জ হয়েছে। আজকে লাচেনে হোটেল ফাঁকা নেই, সেই জন্য আমরা প্ল্যানটাকে সম্পূর্ণ রকম উল্টে দিলাম। আজকে আমরা লাচুংয়ে থাকবো, আর পরবর্তীকালে মানে অর্থাৎ আগামীকাল আমরা থাকছি লাচেনে। তো লাচেন থেকে ট্যুরিস্ট স্পটগুলো ভিজিট করব। তো লাচুং যাওয়ার পথে রাস্তার ভ্রমণ করছি আর তা তুলে ধরছি আপনাদের কাছে। আপনারা ব্লগটাকে এনজয় করতে থাকুন। একটু দাঁড়ালাম রাস্তায়, একটু ব্রেক নিলাম, আমরা একটু চা জল খাবার খেয়ে নেবো, তারপর আবার আমরা রওনা হব লাচুংয়ের উদ্দেশ্যে। এখানে এখন টেম্পারেচারটা বেশ গরম লাগছে, কেননা এই পাহাড় থেকে ওই পাহাড় যাচ্ছে, নিচে নামতে হচ্ছে, সেই কারণে রোদটাও ভীষণ লাগছে। এবার একটু যাওয়া যাক, চাটা খেয়ে নেওয়া যাক, কেন এনার্জিটাও কমে গেছে আর টায়ার্ড লাগছে, ভীষণ ঘুম পেয়ে যাচ্ছে। সামনের সিটে বসে আমি গরমের মধ্যে ঘুমিয়েও পড়ছি সামনের সিটে বসে। চাটা না খেলে খেয়ে এনার্জিটা আসছে না। চা খেতে নেমেছিলাম, চাটা খাওয়া হয়ে যাওয়ার পর নদীর স্রোতের শব্দ পেলাম আর ছুটে চলে এলাম এই দিকে। আর এসে দেখলাম খুব সুন্দর দুদিকে দুটো ঝুলন্ত ব্রিজ, আর তলা থেকে নদীর জল প্রবাহমান, খুব সুন্দর লাগলো। আর বেশিক্ষণ দাঁড়াতেও আমাদেরকে দিল না ড্রাইভার, যদিও বা ডেকে নিল, কিন্তু যেটুকু সময় ছিলাম বেশ ভালো লাগছিল, তাই আপনাদের সামনেও তা তুলে ধরলাম। তো কখন জ্যাম ক্লিয়ার হবে জানি না, অনেকটাই সময় লাগবে, আর আমরা পৌঁছবো কখন সেটারও কোনো ঠিক ঠিকানা নেই। তো আপনারা কিন্তু এই জন্যই বলছি ভোর ভোর বেরোবেন, আমাদের মতো কিন্তু ভুল করবেন না। তো যাই হোক, গাড়িতে বসা যাক, এরপর কখন আমরা গাড়িটা ছাড়ে দেখা যাক। এখন আমরা ফিডাং ব্রিজের সামনে দাঁড়িয়ে রয়েছি। এখানে অনেক জ্যাম রয়েছে, কেননা আমরা অনেকটা বেলা করে বেরিয়েছি সেই কারণে, আর রোদের তাপটাও ভীষণ পরিমাণে রয়েছে। তো আমি সাজেস্ট করবো যে আপনারা যখন বেরোবেন সকাল সকাল বেরোবেন, ভীষণ পরিমাণে রোদের তাপ, আর প্রচুর লাইন পড়েছে গাড়ির, ওই পাশ থেকেও আসছে, ওখানেও গাড়ির লাইন, আর এই দিক থেকেও গাড়ির লাইন। এই ব্রিজটা যেহেতু হ্যাঙ্গিং ব্রিজ, তাই জন্য একটা একটা করে গাড়ি ছাড়ছে, মানে বেশ রিক্সি। তো সেই জন্য অনেকটাই টাইম লাগবে মনে হচ্ছে। আর রাস্তা খুবই খারাপ, লাচুং যাওয়ার পথে রাস্তাটা প্রচণ্ড খারাপ, সেই জন্য একটু টাইম নিয়ে ভোর ভোর বেরোনোটাই বেটার। টাইম এখন 5:57, আর ভীষণ পরিমাণে ঠান্ডা, এতটাই ঠান্ডা যে মানে একটু চা খেতেই হবে। এখনও আমরা লাচেন যেতে এখনও অনেকটা টাইম লাগবে আমাদের।
ভীষণ পরিমাণে ঠান্ডা লাগছে, এখানে গাড়িটা কিছুক্ষণ স্টে করবে। আমরা এখানে একটু চা জল খাবার খাবো, তারপর এগোবো আর কিছু খাবার কিনে নেবো। যেহেতু আজকের দিনটা আমরা খালি ঘুরেই যাচ্ছি, মানে গাড়িতেই বসে রয়েছি, একটুও নামাজ স্কোপ পাইনি। তার কারণ হচ্ছে পুরোটাই মানে দাঁড়ানো যাচ্ছে না, এই সরু রাস্তা, তার মধ্যে প্রচুর গাড়ি আসছে, সেই জন্য আমাদের গাড়ি দাঁড়ানোর কোনো স্কোপ পাইনি। তো একটু দাঁড়িয়েছে, একটু চা জল খাবার খাই, তারপর আমরা আবার উঠবো লাচেনের দিকে। তো আমাদের আজকে লাঞ্চও করা হয়নি, প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছে। একটু চা খাই আর একটু খাবার খাই আর কিছু স্ন্যাক্স তুলে নিই গাড়িতে, যাতে যেতে যেতে খাওয়া যেতে পারে। আর প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লাগছে আর খুব সুন্দর একটা ভিউটা অবভিয়াসলি আমি শেয়ার করবো আমার ভিডিওতে। খুব সুন্দর ভিউ আর বরফটা দেখা যাচ্ছে। একবার নিচে নামলাম, তারপর আবার উঠছি, তারপর আবার উঠবো কালকে। লাচুং যেহেতু অনেকটাই উঁচুতে, সেই জন্য যে কোনো সময় ধস নামে। আর রাস্তা ভীষণ পরিমাণে খারাপ, কিছু রাস্তা বন্ধ থাকার কারণে লাচুং পৌঁছতে পৌঁছতে আমাদের প্রায় রাত হয়ে গিয়েছিল। তবে এখন যে রাস্তা আপনাদের সামনে দেখাচ্ছি, সেই রাস্তাটা তুলনামূলকভাবে অনেকটাই সুন্দর। আমরা যে সমস্ত রাস্তা দিয়ে এসছি, রীতিমতো সিট থেকে পড়ে যাওয়ার জোগাড়, যা পরিমাণ মানে যে পরিমাণ গাড়িটা লাফাচ্ছে। তো আপনারা কিন্তু যখন রওনা হবেন, সকাল সকাল রওনা হবেন না, আর লাচুংয়ে যখন যাবেন, আশা করছি যখন নর্থ সিকিম ভ্রমণ করবেন, গাড়ি চড়ার নেশাটা কিন্তু আপনাদের প্রায় চলেই যাবে। এতটা টাইম গাড়িতে থাকতে হলে কার না ভাল লাগে বলুন গাড়ি চড়তে। তো যাই হোক, রাত হয়ে গেল পৌঁছতে। রাস্তা যেই পরিমাণ খারাপ আর যেই পরিমাণ ঠান্ডা, আমি বলবো সকাল সকালই বেরোন। আমি তো এদেরকে রীতিমতো দেখে অবাক হয়ে যাচ্ছি যে পাহাড়ের সারা রাত গাড়ি চলছে এই রকম রাস্তা, এইটুকু রাস্তা, পাশে খাদ, কি ডেঞ্জারাস রাস্তা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন দেখেই। এই রকম রাস্তায় নাকি সারা রাত গাড়ি চলবে, কি অবাক কাণ্ড। এখন বাজে রাত 8:15, আমরা পৌঁছলাম আমাদের হোটেলে আজকে, সেটা হচ্ছে রয়্যাল ক্যাস্টেল। তো এই হোটেলে আজকে আমরা থাকবো। এখন আমাদের লাগেজ নামাচ্ছে, তারপর লাগেজ নামিয়ে তারপর আমরা রুমে যাব। তারপর রুম ভিউটা আপনাদেরকে করাবো, রুম ট্যুরটা কেমন, রুমটা কিরকম। আর আমাদের ভীষণ পরিমাণে ঠান্ডা লাগছে, দাঁড়ানো যাচ্ছে না। জাস্ট জানি না কালকে কতটা পরিমাণ ঠান্ডা থাকবে আদৌ। ঠান্ডাটা তবে কিন্তু ভীষণ ভীষণ পরিমাণে ঠান্ডা। এরপর জাস্ট রুমে যেতে হবে আর চেঞ্জ করতে হবে। সেই সকাল থেকে চলছে, আমরা প্রায় উঠেছি ভোর 6টা নাগাদ। তারপর আমরা 9টার মধ্যে খাবার টাবার খেয়ে ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়েছি। এখানে থাকা যাচ্ছে না, দাঁড়ানো যাচ্ছে না, এতটাই ঠান্ডা। আর কালকে যেহেতু আমরা আরো উপরে উঠবো, ঠান্ডাটার পরিমাণও আরো বেশি থাকবে। আজকে তেমন খুব একটা টুরিস্ট স্পট আমরা রাস্তায় পাইনি, তবে বাটারফ্লাই ফলস পেয়েছি, আরও অনেক ফলস পেয়েছি 3-4টে, কিন্তু সেগুলোর নাম আমরা ঠিক জানি না। বাট ফলসগুলো বেশ সুন্দর ছিল। এরপর যাই রুমে। আর এখানে কিন্তু এই হোটেলটার সামনে কিন্তু অনেক দোকান রয়েছে শীতের পোশাক কেনার। এরপর যাই রুমে যাই, অনেকটাই ঠান্ডা লাগছে, রুম ভিউটা আপনাদেরকে করাই। বিশাল ঠান্ডা লাগছে। রুমটা কোথায় বোঝা যাচ্ছে না এখন অবধি, যাই জিজ্ঞেস করি। তবে আমি যখন বলবো আপনারা লাচেনে আসবেন, তো ভোর ভোর আসবেন, কেননা অন্ধকারে রাস্তা ভীষণ পরিমাণে খারাপ, কিচ্ছু দেখা যাচ্ছে না। আমাদের রুম 3 তলায়, 304 নম্বর রুম। যাই, লাগেজ তুলতে খুবই প্রবলেম হবে। কোথায় রুম আমাদের? এই হচ্ছে আমাদের রুম। এখানে 3 জনে অনায়াসে শুয়ে যেতে পারবে, আর এই দিকেও 3 জনে শুয়ে পড়তে পারবে। তবে এই বেডটা একটু চওড়া, আর এখানে একটা টি টেবিল মতো রয়েছে, জিনিসপত্র রাখার মতো। আর ওয়াশরুমটা দেখিয়ে নিই ফার্স্ট। এই হচ্ছে ওয়াশরুম, আর সামনে একটা এরকম মিরর রয়েছে। আমি কন্ট্যাক্ট নাম্বার অবশ্যই দিয়ে দেবো আপনাদেরকে। আর রুমটা দেখুন, সরি বাথরুমটা দেখুন কতটা নিট অ্যান্ড ক্লিন। এখানে একটা হ্যাঙ্গার রয়েছে, গিজার রয়েছে, আর এই ওয়েস্টার্ন স্টাইল টয়লেট, শাওয়ার রয়েছে, কোনো অসুবিধা নেই। এখানে একটা মিরর রয়েছে, আর
বেসিন রয়েছে একটা, আর একটা এখানে কাভার্ড রয়েছে ফাঁকা। আর এই হচ্ছে জানলা, জানলাটা এখন খুললাম না। এবার আমরা একটু চেঞ্জ করে নিই, একটু সকাল থেকে জার্নি হচ্ছে তো ভোর 6টায় উঠেছি, এবার খুব ক্লান্ত লাগছে, একটু ফ্রেশ হয়ে নিই, তারপর খাওয়া দাওয়াটা করবো, তারপর খাওয়ার টেবিলে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। ততক্ষণ সঙ্গে থাকুন, একটু ফ্রেশ হয়ে নেওয়া যাক। ভীষণ পরিমাণে ঠান্ডা লাগছে, আর সকালের এই পোশাক পরে আর থাকা যাচ্ছে না, ঠান্ডায় জাস্ট জমে যাচ্ছি। এবার একটু কিছু খেতে হবে, যেহেতু লাঞ্চটা আমরা পুরোটাই স্কিপ করে গেছি, লাঞ্চটা এবার করে নিতে হবে, খুব খিদে পেয়েছে। এখানে একটা এরকম বড় একটা ব্যালকনি রয়েছে, সন্ধ্যেবেলাটা এখানে একটু কাটানো যাবে, এখানে বসে থাকতে পারবেন একটু। এই যে সামনে, রুমের সামনে বড় বড় হোটেলও রয়েছে, আর নিচের ভিউটা এরকম। আর চিনতে অসুবিধা হবে না, কেন এসবিআই এর পাশ উল্টো দিকেই রয়েছি আমরা, তো সেক্ষেত্রে কোনো রকম প্রবলেম হবে না। রাস্তায় মোটামুটি ভালো রকম আলো রয়েছে, জনবসতিও রয়েছে, ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই। এবার যাই একটু রুমে। চলে এলাম টেবিলে, খাওয়া দাওয়া করে নিলাম, ঘরোয়া খাবার ছিল। তো আজকের ব্লগ এখানেই শেষ করছি, আবার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আপনাদের সাথে।